রাতের বেলা বুতুম পাখি গাছের ডালে কুক 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 ডাকে না? আপনাকে দিকে এই প্রথা আছে নাকি জানি না। বিটিরা কয় যে কি যেন হইবে না, হইছে কাম, ঠিক না? বাড়ির মধ্যে কাউও যখন উড়িয়ে যায় কা কা করতে করতে কি যেন বিপদের খবর দিয়ে গেল। তা কাউটা কা কা আরবে না কি কোরআন শরীফ পড়তে পড়তে যাবে? তুই মানুষ এই একটা আলহামদুলিল্লাহ বলিস সকালে, তাই বলতো ও কি আলিফ লাম মিম ভর্তি পড়তে যাবে? ও তো ডাকি ওর কাকা, আর তাতে যদি তোর বিপদ আসে তা আসো। যদি দেখছি তো আসে। বাড়িতে হাঁটা দেওয়ার সময় পায় কিছুতে হোঁচট লাগছে, না যাবো না, এ ব্যক্ত করে কে বাধা খাইছি, বাধা খালি যাওয়া যায় না। আইসে ধুমসা বেগে পায়খানা, বদনা নিয়ে যাচ্ছে পায়খানা, বাড়ির ভাই কদ্দূর যেতে, ও তো পায়খানার দরজা দিকছে রয়েছে, জাল্লা ওর মধ্যে যাইয়ে যদি করে বসা পাইতে তো লুঙ্গি টেকবে না। ওই পায়খানার দরজার দিক তাকাতে তাকাতে নিচে ইট রয়েছে, তা দেখে নাই, লাগছে হোঁচট, বদনা ফেলাই দিয়ে ঘরে দৌড়ে এসে মারি দিছে, সেইরকম শব্দ হয়ে মারি দিছে, ঘর বন্ধ। ওর মা দৌড়ে শয়তান কি এলি, মা এসো না, ঘরে কাম হয়ে গেছে। তো তুই গেলি পায়খানার দিক, তুমি সেদিন করলে না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, ওই যে পায়খানা যাওয়ার সময় ইটি বাধা খাইছি বলে ফিরে চলে গেছে। আরে সাড়ে শয়তান, কোন দিক জাতির সময় বাধা খালি জাতি নেই, তাই বলে কি পায়খানায়ও? তার মানে যেদিক যাও বাধা খালি যাবা না, খালি পায়খানে যাওয়ার সময় বাধা খালিও যাবা, তা নাহলে ঘর নষ্ট হইবে না। তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাধা খালিও যাওয়া যায়, মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ওয়াজ শুনতে আসার সময় বাধা খালি আসা যায়, মসজিদে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, তবলিগে যাওয়ার, যে কোনো জায়গা দেখছি তো এরকম একটু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয়। এই জায়গা আল্লাহ কয় আনা ইনদা জান্নি আবদি বি। তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে, তুমি যদি মনে করো বাধা খালি সামনে যাওয়া যাবে না তারপরে যদি যাও তাহলে বিপদ হবে, আর যদি মনে করো বাধাতে কি হয়েছে, ও তো লাগার তাই লাগছে, বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তাআলা ছোট একটা হোঁচট দিয়ে হয়তো আমার বড় বিপদের থেকে বাঁচাইছে। বড় অ্যাক্সিডেন্ট ভাগ্যেছিল, সেইটা আল্লাহ তাআলা আমারে এই ছোট্ট বিপদ দিয়ে বাঁচাই দিয়েছে, এই কথা মনে করে যাবা, সামনে কিচ্ছু থাকবে না। বুতুম পাখি ও তো রাত্রে ডাকবেই, ও ডাকবে না, তুই তো না হেতাল দিয়ে ঘুমাইছিস, কানের মধ্যে খিল লাগাই দিয়ে মমতাজ মনির খানের গান গাতি গাতি শুনতি শুনতি। আর ওই বুতুম পাখিটা যে রাত্রে কুক কুক করে ডাকো, কি কয়, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরা ইয়াদ আল্লাহু। ও কুক করে না, ও কয় আল্লাহু 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 আল্লাহু। পয়সা কড়ি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন, ওই মাদ্রাসার হুজুর রে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি, আমি জমি দিছি, আমি সব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দৌড়ে দৌড়ি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি। এখন আমার মরার সময় আমি যদি মারা যাই, যদি খবর পান তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন। আমারগুলো একটাও কোরআন শরীফ পড়ে না, হতে পারে তারা সে সময় গাঁজাও খেতে পারে, বিড়ি সিগারেটও খেতে পারে, অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে, আমার এই পাশে বসে আপনার ছাত্রকে নিয়ে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত করছেন। আবার এই মাদ্রাসাও কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে মেয়ে নিয়ে ছেলে নিয়ে যে আমার ওখানে কোরআন শরীফ পড়বেন। এখন আপনি এই ওসিয়াত দুই জায়গায় করছেন, কিন্তু কোন সময় মারা যাবেন, আপনি কি 10টাতে 4টের মধ্যে মরবেন না রাত 10টাতে 4টের মধ্যে মরবেন, এ কি আমরা জানা আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোন জায়গা মারা যাবে জানেন না। এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া, শেষ রাত্রে আপনার রাত 3টের সময় আপনার ছেলেশা শুরু হয়ে গেছে, আপনার বাসা থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, বাসার থেকে আপনার হয়তো ধরেন আপনার নাতি একটা ফোন দিয়েছে, হুজুর আমার দাদা, আর কিছু করতে পারে না, দাদার বড় ভক্ত, দাদা মরিয়ে যাচ্ছে, তাকেও আরো সময় নাই। দেখেন না, ঘরের মধ্যে যদি চোর আসে আর সেই সময় যদি আপনি সজাগ হন, চোরের র মনে থাকে না, খালি সো 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 তিতালে থাকে, ঠিক না? সাপ দেখছে বড়, লাঠি লুটি নাই, ভয়তে শ্বাস হাস হাস হাওয়ারে পোয়া ভুলিয়ে গেছে। ওর দাদা মারা যাচ্ছে, দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে, এ করবো সময় নেই, হুজুর আমার দাদা। হুজুর কয় ঠিক আছে রাখাইছি, 5-7টা ছেলে নিয়ে শেষ রাত্রি অজু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে, এ চল বুড়োরে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, এই মসজিদের জায়গা দিছে, মাদ্রাসার জায়গা দিছে, কোরআন শরীফ দিয়ে মারতে হবে বুড়োরে। ফাঁসে যাইয়া বসিয়া সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিনই যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেশতারা বুড়োর জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। কোন সুবহানাল্লাহ, জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত 3টে। কয়টা? এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে জানে জায়গা জমি বিল্ডিং টিল্ডিং করে দিয়েছেন, এমপিও করতে করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে, সেই মাদ্রাসায় যদি রাত 3টের সময় আপনার নাতি ফোন দেয়, হ্যালো মাদ্রাসার হুজুর তো বাসায় যে ঘুমাই দিয়েছে, হুজুর ও দাদা
কি হয়েছে আমার? ওই জন্য আমার দাদা মারা যাচ্ছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে আসতে কইছে আপনার। কয় তোমার দাদারে অসময় মূর্তি কইছে কিটা? এখন মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে আছে, কাল 10টার পরে মূর্তি বলিও। এই কথা ছাড়া উপায় আছে? কন বাস্তব বলেন, উপায় আছে? নাই তো ওনার কেউ। ওটা সরকারি কাজে, আর এটা হলো দরকারি। আমার 24 ঘন্টার দরকারে পাই হলে মরণটা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মরণ। আর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা মরণ পাইতে হলে পাশে লাগবে সূরা তিলাওয়াত, কোরআন শরীফের তিলাওয়াত, সূরা ইয়াসিনের তিলাওয়াত লাগবে, ডেস্কের বক্সের ধুম ধাড়াক্কা, মোবাইল আর টেলিভিশনের ধুম ধাড়াক্কা বাড়ির মধ্যে চলবে। আর ল্যাংটা মহিলারা, কি বলা হয়, বেপর্দা মহিলা, বিটার বউ গায়ে মাথায় কাপড় নাই, মাইয়েডার গায়ে মাথায় কাপড় নাই, বউডার গায়ে মাথায় কাপড় নাই, নাতি নাতনিকে গায়ে মাথায় কাপড় নাই, আপনারে রুগী দেখতে আসছে আপনার আত্মীয় স্বজন মহিলারা, তাকে গায়ে মাথায় কাপড় নাই। যেই ফেরেশতারা সূরা ইয়াসিনের তিলাওয়াতের বদৌলতে আপনার পাশে এসে বসবে, ওরাই বসতে পারবে না। ওই ফেরেশতারা পতাকা টতাকা নিয়ে চলে যাবে, থাক তোর খান্নাসগুলো নে, তুই মর বুড়ো, যা থাকে তোর কপালে। তোর কপালে কলেমা নসিব হবে না। আর যার ভাগ্যে কলেমা নসিব হবে না, ওর জানটা নেবে উল্টো দিক দিয়ে। ফেরেশতা তো আসবে, আজরাইল ফেরেশতা। ফেরেশতা দুই প্রকার, রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা। এই আযাবের ফেরেশতা এসে জান নেবে মলদারের পিছন দিয়ে মলদারের ভিতর দিয়ে হাত ঢুকাই দিয়ে উল্টো পাশে জানটা টেনে বের করে নিয়ে যাবে। আপনার যেন কলিজা ছিঁড়ে বেরোয় নিয়ে যাচ্ছে, আপনার তখন কলেমা নসিব হবে না। আর মোমেনের জান ফেরেশতা, জান্নাতের ফেরেশতা মাথার কাছে সবুজ একটা মখমলের কাপড় বিছাইয়া আপনাকে পাশে তেলাওয়াত হচ্ছে, আর উনি অনায়াসে এইভাবে পায়ের থেকে হাত টেনে আনবে। দেখবেন মানুষ যখন মারা যায়, স্বাভাবিকভাবে যদি মারা যায়, ধীরে ধীরে ওখান থেকে নিস্তেজ হতে থাকে, পাটা নড়ে না। এরপরে এদিক নড়ে, হাত দিয়ে কয় যে এ জায়গা, কয় হাঁটুর উপরে গরম আছে, অর্থাৎ আজরাইল ওই পর্যন্ত হাত নিয়ে আসছে, ওই পাশে চোখ মারা হয়ে গেছে। আস্তে আস্তে বুক, কয় যে বুকও এখন কাঁপে, ও পাশে তো নড়ে না। এরপরে আস্তে আস্তে এই পর্যন্ত, কয় বুকও নড়ে না, তবে চোখটা কেমন কেমন করে। এই পর্যন্ত আনলে সব নিস্তেজ, হাতের সাথে জানটা বেরোয় যায়, চোখটা না আসে বন্ধ হয়ে যায়। এই জানটা এখান থেকে নিয়ে ওই সবুজ মখমলের কাপড়ে, আতর মাখানো কাপড়ের ভিতরে পেঁচাইয়া ফেরেশতারা এবার নিয়ে আসমানের দিকে ওড়ে। যাইতে যাইতে একে একে 7টা আসমান পার হয়ে যায়। প্রত্যেক আসমানের দরজায় গেলে ওই আসমানের ফেরেশতারা আপনাকে সালাম দেয়, ফেরেশতাদেরকে সালাম দেয়, বড় স্বাগতম জানায়। তুমি ভালো, তোমার আব্বা ভালো, তুমি দুনিয়ার থেকে আসার কারণে জগৎটা কাঁদতেছে, তুমি আসার কারণে জগতের মানুষ কাঁদতেছে, তুমি বড় ভালো মানুষ। এই বলে ওখান থেকে ইস্তেকবাল, অভ্যর্থনা, সালাম করতে করতে ইল্লিন, আর 7 আসমানের উপরে বিশাল একটা খাতা আছে, জান্নাতের খাতা, ওখানে আপনার নামটা জমা দিয়ে আবার ফেরেশতারা ওই রূহটাকে নিয়ে আসে। আপনি যদি স্বাভাবিকভাবে কবরস্থ হন তাহলে কবরের ভিতরে, আর স্বাভাবিকভাবে কবরস্থ না হইলে যে হালাতে আছে ওই হালাতে দুনিয়ায় আনার পরে মুনকার নাকির এসে আপনার প্রশ্ন করে, মার রব্বুকা, হুজুর বলেছেন অমা দীনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রব কে তোমার, দিন কি তোমার, তোমাদের মাঝে নবী হিসেবে যাকে পাঠানো হয়েছিল তার সাথে কি তোমার কোনো সম্পর্ক, ভালোবাসা, চিনাচিনি, পরিচয় কি আছে? এই 3 প্রশ্নের জবাবে আপনি বলবেন, আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টে কথা অনায়াসে মুখ দিয়ে বেরিয়ে যাবে, আরবিতে বেরোবে। আপনি বাঙালি, আপনার মুখ দিয়ে আরবিতে। ওই ইংরেজরা, ওদের মুখ দিয়ে মরার পরে সবার ভাষা আরবি, মরার পরে সবার ভাষা, মরার পরে সবার ভাষা। এই ইংলিশম্যানরা, ও জায়গা যদি তুমি ইংরেজিতে এসিয়ারটা পড়িয়ে দাও, যে ফেরেশতারা বুঝতে পারবে না, ভয়তে তুই চলে যাবে, বক্সিনির অভাব হবে না, নাক ফাটা ফেলাই দেবে, বলে রিমান্ড কর। আর যদি উপরে আপনার যদি জানটা বের হয়, কোন হালাতে পিছন দিয়ে বের হয়, কলেমা নসিব না হয়, মরণের সময় পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত না থাকে, ইমানই মরণ না হয়, ওই জানটা বের করে নিয়া পিছনেও ময়লা, মলদার দিয়ে ময়লা, এই জানটাও তখন ময়লার গন্ধ হয়ে যাবে। একটা সিঁড়া নেকড়ার ভিতরে পেঁচাইয়া ফেরেশতারা উপরে যাবে, কোনো একটা দরজা খুলতে যাবে না, তবে খুলবে তারা। ওখানে আর একটা খাতা আছে, ওই কেবল ভুল বলছি, আসমান থেকে যখন নিতে যাবে আসমানে একটা দরজাও খুলবে না। এবার 7 তবক জমিনের নিচে একটা খাতা আছে, ওই খাতাটার নাম সিজ্জিন। ওখান থেকে ব্যাক করে আইনা সিজ্জিনের খাতায়, জাহান্নামের খাতায় নামটা লেখাইয়া এরপরে যা হবার তা হতে থাকবে। আপনার
আপনাকে ওখানেও জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। হাদিসের ভিতরে আসছে যে জবাব দিতে পারবে না সে কি বলবে জানেন? হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। দুর্ভাগ্য কপাল পোড়া আমি, অত হতভাগ্য আমি তো জানি না আমার রবকে, আমি চিনি না আমার রব। তো আমি জানতাম আমার আমলিগ, আমার রব জানতাম বিএনপি, আমার রব জানতাম জাতীয় পার্টি, আমার রব জানতাম আমার নেতা, আমার রব জানতাম আমার অমুককে, আমার মার্কা জানতাম আমার ধানের শীষ, মার্কা জানতাম লাঙ্গল, মার্কা জানতাম নৌকা, এ তো আমি জানতাম। অথচ আমার মার্কা, আমি যে মোহাম্মদী মার্কার লোক এটা আমার জানা নাই। হা হা লা আদরি ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। চিনি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আমি তো চিনি আমার রাজনৈতিক নেতাদেরকে। আমার দুনিয়ার রাহবার ছিল আমার জেনারেল শিক্ষিত উস্তাদরা, তারা প্যান্ট শার্ট টাই কোট পরছে, আমিও সেই তরিকার পর আসছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জবাব, মাদ্দিক তাকান, আরশে আজিমের মালিক বলবে আল বিসুহু মিনান নার। ওরে আগুনের জামা গায়ে দিয়ে দে, ওরে আগুনের জামা গায়ে দিয়ে দে। ও প্যান্ট ফরছে দুনিয়া ফাঁসা বাইরে অনু প্যান্ট, ওরে আগুনের একটা প্যান্ট ফরাই দে, পরা। আল বিসুহু মিনান নার। যুবক বিশ্বাস করো, বিশ্বাস না হয় হাদিস খুঁজে দেখো আছে না নাই, আমি যদি বানাই বলি। ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি, মাইয়িত যখন কবরে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে, ফায়ুজলিসানিহি, ওরে ধরে বসায়, ফায়াসআলানিহি, তাকে জিজ্ঞেস করে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। যদি জবাবটা সুন্দর করে দিতে পারেন, ফেরেশতারা আল্লাহ কি বলে জানেন? আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিয়েছে, তিনটে পুরস্কার দিতে হবে। প্রশ্ন কয়টা? হ্যাঁ যুবক, কয়টা? মুরব্বীরা কয়টা? তিন প্রশ্নের জবাব সুন্দর করে দেবেন, তিনটে পুরস্কার। এক নম্বর প্রশ্নের জবাবের পুরস্কার আল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের জামা কাপড় পরাই দাও। দুই নম্বরে আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দা মাটিতে শুয়ে থাকতে পারবে না, জান্নাতের খাট পালং বিছাই দাও। তিন নম্বরে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দা জান্নাতে যাবে হাসরের মাঠ কায়েমের পরে। কবরে জান্নাতও নাই জাহান্নামও নাই, তবে আমার বান্দা তিনটে প্রশ্নের জবাব দিতে পেরেছে। কাজেই তিন নম্বর পুরস্কারে, প্রশ্নের জবাবের পুরস্কারে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ওর কবরে জান্নাত থেকে একটা দরজা খুলে দাও। পক্ষান্তরে যদি তিন প্রশ্নের জবাব আপনি হা হা লা আদরি বলে দেন, আমি কিছু জানি না, কিছু জানি না, তখন আপনার সম্পর্কে বলা হবে আল বিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দিয়ে দে, আগুনের প্যান্ট পরাইয়া দে, আগুনের ক্যাপ পরাইয়া দে, আগুনের টাই পরাইয়া দে, আগুনের জাঙ্গে পরাই দে, আগুনের জুতো পরাইয়া দে। ওয়াফরিশুহু মিনান নার, আর জাহান্নামের আগুন দিয়ে তারে বেড বিছানা বানায়া দে, আগুনের খাট, আগুনের তোশক, আগুনের ল্যাপ তার গায়ে পরাই দে। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আর জাহান্নামের আগুনের সাথে একটা দরজা খুলে দে। আগের জন্য বলবে ফেরেশতারা সবকিছু দেওয়ার পরে বলবে নুম কানামাতিল আরুস, তুমি নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোমারে কেউ ঘুম থেকে উঠাবে না। বলেন না সুবহানাল্লাহ। এই লম্বা টাইম কিয়ামত পর্যন্ত একে ঘুমে কিয়ামত হবে, তোমারে কেউ সজাগ করবে না। নুম কানামাতিল আরুস। আর এই দ্বিতীয় জন্য ফেরেশতারা ঠাট্টা করে কবে, এই আগুনের জামা, খেয়াল করে না, আগুনের জামা গায়ে, আগুনের পোশাক, জাহান্নামের আগুন শোলা মেরে কবরে ঢোকে, আর যাকাত না দেওয়ার কারণে সাপ গলায় পেঁচায় দেশে, ইত্যাদি ইত্যাদি শাস্তি হচ্ছে। ওর মধ্যে ফেরেশতারা বলবে নুম কানামাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। ওর মধ্যে ঘুমায়, আঙ্গুলির মাথা একটু পুড়িয়ে গেছে বিড়ি খাতে যাইয়ে। সুবহানাল্লাহ। আঙ্গুলির মাথা বিড়ি খাতে যে একটু পুড়িয়ে গেছে, রাতটা ভর এমড় ওমড় ঘুম হয় না, সারা গায়ে আগুন, জাহান্নামে আগুনের দরজা খুলে দিয়েছে। আরে এর মধ্যে কয় দুলমিয়ার মতো ঘুমাও। কেন কয়? এদিক তাকান। বাড়ি ভালো রান্না করলে মা আর সন্তানের ভিতরে যদি সম্পর্ক ভালো থাকে, তাহলে মা তো বাচ্চাকে কোলে করে আদর করে খাওয়ায়, না খাইলে ওই সময় কিলেইও খাওয়ায়, ঠিক না? এখন তো কেউ ক্ষুধা লাগাইয়া খায় না, কে কারা খায় আমি জানি না। আমি তো খাই, ওক্ত আসলে খাতি হবে, একটা দায়িত্ব আছে তাই খাই, কোনো ওক্তে কি দিয়ে লাগে না। আগে কি মুরব্বীরা বলেন, 60, 70, 40, 50 বছরে যারা আছেন, ছোটবেলায় ক্ষুধার জ্বালায় পেট তৈ তৈ করছে, ভাতের জন্য গ্যাঙ্গাইছেন, মার কাছে চাইছেন, তারপরে সেটি ভাত পেয়েছেন না। আর এখন ভুলাবান ওইরকম খিদে লাগায় খায়। আমার ছোট্ট একটা মাই আছে, ওরা ভাত খাতে কয় 20 টাকা দিবা, তালি ভাত খাবো, নালি খাবো না। ওক্তে ওক্তে ওরা 20 টাকা দিয়ে খাওয়াতে হবে, কি লাভ আমার?
খালি তো তোর লাভ, তা তোর আমি টাকা দিতে যাবো কি? ভাত এক বেলা খাই ওই 20 টাকা নিয়ে দোকানে দৌড়, ঠিক না? এখন ভালো ভালো রান্না করছেন, সন্তানরা আদর করে খাওয়াবেন, কিন্তু সন্তানের প্রতি যদি মা রাগিয়ে যায়, কারণ বশত ভীষণ রাগা রাগিয়ে গেছে, মারার জন্য মারছে ধাওয়া দিলি, ছোট ফুলাপান দৌড়ে চলে গেছে, মা লাঠি না স্যার কয় আয় তোরে বিরিয়ানি দেবো, আয় আয় বিরিয়ানি খাওয়ানি আয়। এই সময় বিরিয়ানি না ধুলাই, মুখে কয় কি বিরিয়ানি, আর না চায় লাঠি। ফেরেশতারা আগুনের মধ্যে শুয়াই দিয়ে কয় নূতন দুলমিয়ার মতো ঘুমাও। যা বলতে চাইছি সেটা হলো, তাহলে এইরকম একটা যে যার কবরে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, মরণের সময় কলেমা নসিব হবে, আর ফেরেশতারা জান্নাতের প্লেকার্ড দেখাবে, জান্নাতে যাওয়ার পরে যা চাইবেন তাই পাইবেন, অবশেষে আল্লাহর হাতের মেহমানদারি খাবেন। এমন একটা মরণ কামনা করি কি না, কথা বলেন? আল্লাহ যেন এমন একটা মরণ আমাদের নসিব করে, বলেন আমিন। এমন একটা মরণ নসিব করে, বলেন আমিন। এখন এই মরণটা পার গুড়ায় কি ছিল কন্ত? মাইয়েতের পাশে কোরআন শরীফ তিলাওয়াত করা। এই জায়গা মাদ্রাসা আশেপাশে ঘন ঘন আছে বিদায় এখন আপনার বাড়ির যারা পড়নেওয়ালা ছেলে কয়টা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, মেয়েগুলো বিয়ে দিয়ে দিয়েছেন। বুড়িও আপনার চাইতে দুর্বল, পারি কোরআন শরীফ পড়ার কেউ নেই। আপনার এই ভাষায় কোরআন শরীফ পড়বে কেডা? ওই রাজোর বড় মাদ্রাসা, বড় ব্রিজের কাছের মাদ্রাসা, আমি ওখানে পড়াইছি। সেই সময় আমার আবুল বাসার আমার কাছে 1.5 পড়ছে। তো ওই পর্যন্ত আপনি ছাত্রান্তি পাঠাইছেন যে আমাকে বাড়িতে পড়ার কেউ নাই। ছাত্রান্তি, ছাত্ররা আসতে আসতে স্ট্যান্ড মোড়ে আসতে, হাসপাতালের মোড়ে আসতে আসতে বাড়িতে একজনে ফোন দিয়েছে, হুজুরকে ফিরে যাচ্ছি, বুড়োর মরা হয়ে গেছে। তালি কি আর কপালে কোরআন শরীফ বলো? আর এই জায়গা মাদ্রাসা, আমি এই জন্য বলি মাদ্রাসা 2 প্রকার, সরকারি আর দরকারি। ওয়াজ করি নেই কিন্তু এ তো খুতবও পড়ি নেই না, ওয়াজ শুরু আর আজকে যেন কি হয়েছে, ওই হুজুরও দেখলাম খুতবো রেখে এরকম খানিক কইছে। আমি ওনারা লোকপাত বলছে, লোকপাত তাহলে আমি পড়ে গেছি। বাহারাল্লাহ, যাই হোক, আইসি তো কিছু শোনার জন্য। আমি কি অপ্রয়োজনীয় কথা বলতেছি নাকি? মাদ্রাসা 2 প্রকার, কয় প্রকার? সরকারি আর দরকারি। সরকারি আর সরকারি প্রতিষ্ঠান সরকারি সিস্টেমে চলে, সকাল 10টা থেকে বিকেল 4টে। অনাবাসিক 4টের পরে তালা দিয়ে চলে যায়, কেউ থাকে না ওর মধ্যে, ঠিক না? আর এই মাদ্রাসায় কি 10টা থেকে 4টে না 24 ঘন্টা? 24 ঘন্টা, ঠিক না? আপনি পয়সা করি খরচ করে একটা সরকারি ওই মাদ্রাসা বানাইছেন, ওই মাদ্রাসার হুজুর রে বলে গেছেন যে হুজুর আমি মারা যাওয়ার পরে জায়গা দিছি, আমি জমি দিছি, আমি সব কিছু আমি এমপিও ভুক্ত করার জন্য দৌড়ি যা কিছু শিক্ষা মন্ত্রণালয় সবই আমি করে ঠিক করছি। এখন আমার মরার সময় আমি যদি মারা যাই, যদি খবর পান, তাহলে যে টাইমই হোক মাদ্রাসার থেকে 8টা 10টা ছেলে মেয়ে নিয়ে আমার পাশে বসে কোরআন শরীফ পড়বেন। আমারগুলো একটাও কোরআন শরীফ পড়ে না, হতে পারে তারা সে সময় গাঁজাও খেতে পারে, বিড়ি সিগারেটও খেতে পারে, অথবা গান বাজনার মধ্যে থাকতে পারে। আমার এই পাশে বসে আপনার ছাত্রকে নিয়ে কোরআন শরীফ পড়বেন, এই ওসিয়াত করছেন। আবার এই মাদ্রাসাও কিছু দিয়ে হুজুরে ওসিয়াত করছেন, হুজুর আমার মরণের খবর পাইলে, মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় খবর পাইলে কয়েকটা ছেলে নিয়ে যাবেন, ওখানে কোরআন শরীফ পড়বেন। এখন আপনি এই ওসিয়াত 2 জায়গায় করছেন, কিন্তু কোন সময় মারা যাবেন? আপনি কি 10টাতে 4টের মধ্যে মরবেন, না রাত 10টাতে 4টের মধ্যে মরবেন? এ কি আমরা জানা আছে? ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কখন কোন জায়গা মারা যাবে জানেন না। এখন রাতের বেলা আপনি বিছনায় শোয়া, শেষ রাত্রে আপনার রাত 3টের সময় আপনার ছেলেশা শুরু হয়ে গেছে, আপনার বাসা থেকে মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, বাসার থেকে আপনার হয়তো ধরেন আপনার নাতি একটা ফোন দিয়েছে, হুজুর আমার দাদা, আর কিছু করতে পারে না, দাদার বড় ভক্ত, দাদা মরিয়ে যাচ্ছে, তাকে আরো সময় নাই। দেখেন না, ঘরের মধ্যে যদি চোর আসে, আর সেই সময় যদি আপনি সজাগ হন, চোরের র মনে থাকে না, খালি সো তিতালে থাকে, ঠিক না? সাপ দেখছে বড়, লাঠি লুটি নাই, ভয়তে শ্বাস আরে পা ভুলিয়ে গেছে। ওর দাদা মারা যাচ্ছে, দাদা হুজুর আমার দাদা মারা যাচ্ছে, এ করবো সময় নেই, হুজুর আমার দাদা। হুজুর কয় ঠিক আছে রাখাইছি। 5-7টা ছেলে নিয়ে শেষ রাত্রি অজু বানাইয়া গলায় কোরআন শরীফ জুড়ে, চল বুড়োরে খালি হাতে মূর্তি দেওয়া যাবে না, এই মসজিদের জায়গা দিছে, মাদ্রাসার জায়গা দিছে, কোরআন শরীফ দিয়ে মারতে হবে বুড়োরে। ফাঁসে যাইয়া বসিয়া সূরা ইয়াসিন 1 মুবিন 2 মুবিন 3 মুবিনে যাইতে যাইতে কোন ফাঁকে ফেরেশতারা বুড়োর জানটা নিয়ে গেছে, বুড়ো নিজেও টের পাই নাই। কোন সুবহানাল্লাহ, জান্নাতের মানুষ জান্নাতে চলে গেছে রাত 3টে। কয়টা? এই সময় যদি আপনার ওই সরকারি প্রতিষ্ঠানে যেখানে জায়গা জমি বিল্ডিং টিল্ডিং করে দিয়েছেন, এমপিও করতে আপনার এমপিও শেষ হয়ে গেছে, সেই মাদ্রাসায় যদি রাত 3টের সময় আপনার নাতি ফোন দেয়,
হ্যালো মাদ্রাসার হুজুর তো বাসায় যে ঘুমাই দিয়েছে। হুজুর ও দাদা, ও দাদা কি হয়েছে আমার? ও দাদা মারা যাচ্ছে, কয়টা ছেলে মেয়ে নিয়ে আসতে কইছে আপনার। কয় তোমার দাদারে অসময় মূর্তি কইছে কিটা? এখন মাদ্রাসায় কোনো ছেলে মেয়ে আছে, কাল 10টার পরে মূর্তি বললো। এই কথা ছাড়া উপায় আছে? কন বাস্তব বলেন, উপায় আছে? নাই তো ওনার কেউ। ওটা সরকারি কাজে, আর এটা হলো দরকারি। আমার 24 ঘন্টার দরকারে পাই, এর জন্য এর নাম দরকারি। এর সরকারের টাকা দেবে না, সরকার দিলেও আমি নেব না। আমি সরকারের কাছে এত মহতাজ না, আমি দুনিয়ার সরকারের কাছে এই প্রতিষ্ঠান চালাইতে ঠেকা না। আমার মাদ্রাসায় বিভিন্ন কিছুর জন্য সরকারি অফিসার যায়, অফিসাররা তো বহুত আমার ভক্ত। বর্তমানে আমাদের গোপালগঞ্জের ডিসি যিনি, 19 সালে একসাথে হজ করছি, 19 তখন এডিসি ছিলেন। ওনাদেরকে ডিসি এডিসিদেরকে আমাদের ভিআইপি পার্সনের খেদমতের জন্য দিয়েছিলেন, উনি এখন ডিসি হয়ে আসছে। এরকম বহুত বড় অফিসাররা আমার মাদ্রাসায় এসে কয় হুজুর আপনি একটু কাগজপত্র দেন, এইটি করে দেই, ওইটি করে দেই, সেটি করে দেই। আমি কই যেটা করে দিবা ওই জায়গা আমার তাওয়াক্কুল নষ্ট হবে, ওইটা আমার তাওয়াক্কুল নষ্ট হবে। তখন ওই জায়গা আল্লাহ থেকে মানুষের দিকে আর এই অফিসের দিকে আমার নজর চলে যাবে। অফিস বন্ধ, করোনার কারণে অফিস বন্ধ, আমার সেই জায়গা ব্রেক হয়ে যাবে। কাজেই আমি দুনিয়ার করে অফিসের কাছ থেকে কিছু চাই না। আমার অফিস আসমানে, অফিস সামা রিজকুকুম, আসমানে রিজিক, অফিস সামা রিজকুকুম। আমার আল্লাহ বলছে রুজি কোন জায়গা? আরে কত কেনা কোন জায়গা? রুজি কোন জায়গা? কেন আমি জমিন আল্লাহর কাছে রুজি চাবো? হ্যাঁ ওলামা ইকরাম, আপনারা আমরা সবাই মিলে আসমানওয়ালা রাতে, আপনারা সবাই আমরা মিলে বেসরকারি ভাবে কার হাতে? আল্লাহ, আল্লাহই দেয় আপনার হাদ্দে দেওয়ায়, আল্লাহই দেয় আপনার হাদ্দে দেওয়ায়। এই জন্য আমরা উপরে চাই অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহু আকবার। আসমান থেকে রিজিক আসে, চাইবো আল্লাহর কাছে, রাত্রে চাইবো আল্লাহর কাছে। 24 ঘন্টা ডাকলে আমাদেরকে পাবেন। মাদ্রাসা যখন জাতীয়ভাবে বন্ধ হয়ে যায়, সে সময়ও 8টা-10টা ছেলে মাদ্রাসায় থাকে, হুজুররা থাকে, আপনাদের জানাজা, আপনাদের সব কিছুর পাশে পাবেন ইনশাআল্লাহ। কাজেই এই মাদ্রাসা হওয়া এটা দরকার কি দরকার না? কথা বলেন। যে যা দিয়েছেন একটা পয়সা বৃথা যায়নি। অনেক সুন্দর, অনেক সুন্দর, সুচারু সুচতুর আমি তাদেরকে শিখিয়ে দিছি। এই হিসাব দিতে যে বহু মাদ্রাসায় মুষ্টি চাইল এতটা, নারকেল বেশি এই কয়টা, কয়টা ডিম দেছিল পরে বেশি বেলাইছি, পরে আবার ফিরে কিনে আবার বেশি, তাতে এই কয়টা, মাছে এই কয়টা, খুদি এই কয়টা, কুড়ো এই কয় টাকা, এই উঠোন চুড়ে ফেলাইছি তা বেচছিলাম তাতে 13টা। এই যে ঘন্টা খানিক ধরে পাইকারি হিসাব দেয়, ও কি শুনতে কেউ মুখস্থ রাখতে পারে? এ জায়গা হিসাব হবে সংক্ষেপে হিসাব। বহু টাকা ইনকাম হয়েছে, সব খরচ হয়ে গেছে। আল্লাহ দিলে আগামীবারও হবে, এরকম খরচ হবে। যদি জানার দরকার হয় অফিসে যেয়ে জানবেন। আমার সেই কথা আজকে ওরা অনেকটা আমল করছে, খুব ভালো লাগছে। এরা সুচতুর, চালাক এবং সচেতন। আল্লাহ তাআলা এদের হাতে মাদ্রাসা দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। আমি এবার খুতবা পড়ি না। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। ফাঁকে ফাঁকে আমার সাথে কেউ পড়ছেন নাকি? যারা পড়ছেন আল্লাহর কসম এক্ষুনি তার জান্নাতের ভিতরে 8 তলা বিশিষ্ট একটা দালান হয়ে গেছে। কোরআন শরীফ এ পড়লেই লাভ। আর এদিক ওদিক যাবো না। এ সূরা ফাতিহার সম্পর্কে কয়টা কথা বলে দোয়া করে দেবো, ঠিক আছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই সূরার নাম তাফসীরের ভিতরে কোন তাফসীরে লেখে 14টা নাম, তাফসীরে বয়জাবিতে সম্ভবত লিখছে 10টা নাম, আরেক তাফসীরে দেখছে 18টা নাম। বিভিন্ন গুণগত দিক তাকাইয়া এই সূরার নামকরণ। সূরা এর পরে যে সূরা কোরআন শরীফে ওটার নাম আলিফ লামের যে সূরা ওটার নাম বাকারা। কি নাম? বাকারা। বাকারা মানে কি? গাভী। বাকারা মানে গাভী। তো শুরু হলো আলিফ লাম মিম যালিকাল কিতাবুল আরাইবাফি, শুরু করছে আলিফ লাম মিম ইত্যাদি ইত্যাদি দিয়ে। 2-3 পৃষ্ঠা পরে যাই সেই গায়ের কিসসা। এরে কয় তাসমিয়াতুল কুল বিসমিল জুজ,
ছোট্ট একটা অংশের দিকে তাকাইয়া বিসমিল জুজিল আজম, এই পুরো সূরার ভিতরে এই গাভীর কিস্সাটা বড় গুরুত্বপূর্ণ কিস্সা, আজকে বলবো না। ওর নামে পুরো সূরাটার নাম রেখে দিয়েছে। ওই সূরার নাম ওই বাকারায় একই নাম, আর কোনো নাম আমি শুনি নাই। বাকি সূরা ফাতিহার 10টা নাম বা 12টা বা 14টা বা 18টা যা আছে, তার ভিতরে একটা নাম হলো সূরা ফাতিহা। ফাতিহা মানে খুলনেওয়ালা। আল্লাহ বলে দেব, আমল করবেন ইনশাআল্লাহ, জিন্দেগি ভরে মজা পাবেন। জীবন ভরে সূরা ফাতিহা পড়েন। তরজমা কি সবাই জানেন? তরজমা জানেন? তরজমা জানেন না কারণেই সূরা ফাতিহার মজাও পান না। যদি আজকে একটু তরজমা একবারও শুনে নেন, সামনে আপনিও পড়বেন, এই তরজমাটা আপনার সামনে ভাসবে আর আপনি মজা পেতে থাকবেন। উলামাই কিরাম সূরা ফাতিহা পড়ে আর মজা পায়। সূরা ফাতিহার যে কটা নাম, তার ভিতরে একটা নাম হলো ফাতিহা, মানে খুলনেওয়ালা, খুলনেওয়ালি। এর দ্বারা খোলা হয়, কি খোলা হয়? 1 নম্বরে কোরআন শরীফ খুললেই পাই, ঠিক না? কোরআন শরীফকে খোলা হয় এই সূরা দিয়া। নামাজ পড়তে শুরু করা হয় কোন সূরা দিয়া? এর দিয়ে শুরু করা হয়, খোলা হয় নামাজকে, এই জন্য এর নাম ফাতিহা। 2 নম্বর এর নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, যে কোনো রোগে এই সূরা পড়ে ফু দিলে রোগ সারবেই সারবে। বাপ ভালো না, ও কত হরলাম, ওতে একটু দুলু ওড়ে না, ফুয়তি গলা ব্যথা হয়ে গেল। আল্লাহর কসম, তার 99 নামের কসম, সূরা ফাতিহা পড়ে ক্যান্সারের রোগীরে ফু দেবেন, সুস্থ হবে। স্ট্রোকের রোগীরে ফু দেবেন, সুস্থ হবে। তারপরে আলসারের রোগীরে পানি পড়ে ফুয়ে দেবেন, সুস্থ হবেই হবে। আল্লাহর কসম সুস্থ হবে। দুনিয়ার সব ডাক্তার ফেল, সব রোগ ফেল, সব রোগের কবিরাজ ফেল, সব ঔষধ ফেল, সূরা ফাতিহা ফেল করার চিজ না। কতক্ষণ এই সূরা ফাতিহা পড়ে জাড়াতির জন্য নেন কার কাছে? হুজুরির কাছে। আমি হুজুর, বড় হুজুর আইছে আজকে প্রধান বক্তা, 2 ঘন্টা ওয়াজ করার পরে আমার ভিতরে শ্বাস বেরিয়ে যাবে। সাইডে খাবো, এই সিলেবাল্লার যে খাতিও বাড়ি না, কারণ এরপরে নামিয়ে কিছু ঘন্টা খানিক রেস্ট না নিলি ভিতরে খাওয়ার চাহিদা তৈরি হয় না। অথচ বাড়ি যাব ব্যস্ততা, না আমি 2 নেলা খাই চলে যাই। এই সময় আমি রয়েছি ক্লান্ত, বাচ্চাটার একটু জাড়িয়ে দেন। সে সময় আমার কিছু ভর্তিও মনে চায় না। আমি কই, ওই মাইকি ফু দিছি, ওখানে ঘুরছিস না, হয়ে গেছে একে ফুতি সংসার জ্বালাঠে। পরের ছেলে মেয়েরে জারতি আমার তো অত আন্তরিক না। আমার একটা নাতি ছেলে আছে, ছেলের ছেলে অসুস্থ, কোলের মধ্যে বসাইয়া আমি 1 ঘন্টা যাবৎ কোরআন শরীফ পড়ে আমার নাতিরে পরাণ করে ফুয়াই। আমি নিজেও কখনো যদি দেখি যে কোনো ঔষধে কাজ হচ্ছে না, তখন আমি কিছু আমল আছে, জরুরি আমল, এই সূরা ফাতিহাকে 7 বার, আয়াতুল কুরসি 7 বার, আয়াতে শিফা 7 বার, 7 সালামকে 7 বার, আরো কিছু দোয়া আছে, এগুলো পড়িয়া আমি 2-3 দিন পানি খাইলে আল্লাহর রহমতে আমি নিজেই অনুভব করি যে এতদিন ঔষধ খাইলাম, কাজ হইল না। এরপরে আল্লাহ তাআলা ধীরে ধীরে আমাকে সুস্থ করে দেয়। সবচেয়ে বড় কবিরাজ হলো সূরা ফাতিহা দিয়ে কাজ করানোর জন্য, সন্তানের জন্য আব্বা এবং মা, এনা গেছে বড় কবিরাজ নাই। কিসের চণ্ডীবর্দির পিসাব, কিসের সরমুনার পিসাব, কিসের সদস্যাব, কিসের হাবেদি হুজুর, কিসের আহমদ শফি সাহেব, সবচাইতে বড় কবিরাজ হলো আব্বা, সবচেয়ে বড় কবিরাজ মা। কারণ এই সব হুজুর ফু দেবে, দায় ঠেকা ফু নিয়ে আইছেন, তাই ফু না দিলি কেমন দেখা যায়, মানসিক কি কবে না, লোকটার মন খারাপ হবে না, দায় সারা ফু। আর আব্বা মা ফু দেয় অন্তর থেকে। দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, দিল সে জো বাত নিকলতি হ্যায় আসর রাখতি হ্যায়, পড়নে কি তাকত পরওয়াজ মগর রাখতি হ্যায়। অন্তরের এই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরের এই কথাটিতে সত্যই তো আসর রাখে, অন্তরের এই পড়াটিতে সত্যই তো আসর রাখে। কথাগুলির পাখা নাই তো বোঝে তা উড়তে পারে। বাচ্চা যদি না ঘুমায়, কান্নাকাটি করে, হুজুরের কাছে নিয়ে যান, হুজুর একটা কলা গাছ নিয়ে এসে ভরিয়ে দেই, কলা গাছের সুটা উঠে গেছে, কোনো দরকার নাই। মা বাচ্চাকে কোলে কইরা নিয়া, ও মা, মা যদি না পাক থাকেন তাহলে আব্বা বাচ্চারে কোলে করে নিয়ে ঘুরবেন আর পড়বেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। 30 নম্বর পারা প্রথম সূরার ভিতরে আছে, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বারবার পড়বেন, তারে কানে বিন বিন করে শুনাইয়া মাঝে মাঝে চোখে আর কানে আর মুখের মধ্যে একটা করে ফু দিবেন। ইনশাআল্লাহ কয়েক মিনিটের মধ্যে বাচ্চা আপনার ঘুমাইয়া যাবে, পরাণ ভরে সে ঘুম দেবে। এই ফুটা আমার মতো 1 লক্ষ মৌলবী ফু হইলে যা হবে,
মায়ের একার ফুতে তার চাইতে বেশি হবে, আব্বার একার ফুইতে তাইছে বেশি হবে। এবার এই ফুটা দেওয়ার জন্য হালুয়া করতাম দাহানে ভাইয়া, মিষ্টি খাওয়ার মুখ কান লাগে, মিষ্টি খাওয়ার এত বড় গাল, ওর বাবা 3টে রসগোল্লা ঠেলি দিলি একবারে চলে যায়। ইরম বড় বড় দাঁত, হাতিরে কামড়ায় ধরতে পারে। সেই লোকটা টুক দিয়ে দানাদার দিছি, ব্যাগটাই কান্দে দিতেছে। কি হয়েছে, খাবেন না কা? গাল বড় তাতে কি হবে, দাঁত বড় তাতে কি হবে, ডায়াবেটিস 32 মাইর খেয়েছে আর এক জায়গা, দাঁত আছে গাল আছে, মারি গেছে অন্য জায়গা। হালুয়া করতাম দাহানে ভাইয়া, মিষ্টি খাওয়ার মুখ লাগে। সূরা ফাতিহা পড়ে ফু দিলি ক্যান্সার সুস্থ হবে, আলসার সুস্থ হবে, হার্ট স্ট্রোক সুস্থ হবে। তবে পড়নেওয়ালার মুখখান পাক লাগবে, পড়নেওয়ালার আকীদাটা সেরকম লাগবে, বিশ্বাস এরকম লাগবে। আল্লাহ পাক নিজেই বলেন, আনা ইনদা জান্নি আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে ওরকম আচরণ করি। যদি তুমি মনে করো সূরা ফাতিহা পড়ে ফু দিলি সারবেই, তাহলে সারবেই। আর যদি মনে করো কত বললাম কি ইস্যু হয় না, তাহলে কি ইস্যু হবে না? কষ্ট হচ্ছে আপনাদের? চলে যাবেন? এই সূরা ফাতিহার কটা মশলা কয়ে দেবো, তারপরে আল্লাহ এদিক কথা হবে না। তা তো আগে কইছি কথা হবে না, কথা যেটা বলার পরে ঘরে যে করতে হবে, এখন খালি শুনতে হবে। আল্লাহ আনা ইনদা জান্নি আবদি বি, এই ছাত্ররা মনে রাখবা, রাতের বেলা ভুতুম পাখি গাছের ডালে কুক 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 ডাকে না? আপনাকে দিকে এই প্রথা আছে নাকি জানি না। বিটিরা কয় যে কি যেন হইবে না, হইছে কাম, ঠিক না? বাড়ির বাড়িতে কাউ যখন উড়িয়ে যায় কা কা করতে করতে, কি যেন বিপদের খবর দিয়ে গেল। তা কাউটা কা কা আরবে না কি কোরআন শরীফ পড়তে যাবে? তুই মানুষ এই একটা আলহামদুলিল্লাহ পড়িস সকালে, তাই বলতো ও কি আলিফ লাম মিম পড়তে যাবে? ও তো ডাকি ওর কাকা, আর তাতে যদি তোর বিপদ আসে তা আসো। যদি দেখছি তো আসে। বাড়িতে হাঁটা দেওয়ার সময় পায় কিছুতে হোঁচট লাগছে, না যাবো না, এ ব্যক্ত করে কে বাধা খাইছি, বাধা খালি যাওয়া যায় না। আইসে ধুমসা বেগে পায়খানা, বদনা নিয়ে যাচ্ছে পায়খানা বাড়ির ভাই, কদ্দূর যেতে, ও তো পায়খানার দরজা দিকছে রয়েছে, জাল্লা ওর মধ্যে যাইয়ে যদি করে বসা পাইতে তো লুঙ্গি টেকবে না। ওই পায়খানার দরজার দিক তাকাতে তাকাতে নিচে ইট রয়েছে, তা দেখে না, লাগছে হোঁচট, বদনা ফেলাই দিয়ে ঘরে দৌড়ে এসে মারি দিছে, সেইরকম শব্দ হইলে মারি দিছে, ঘর বন্ধ। ওর মা দৌড়ে শয়তান কি এলি, মা এসো না, ঘরে কাম হয়ে গেছে। তো তুই না গেলি পায়খানার দিক, তুমি সেদিন করলে না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি জাতি নাই, ওই যে পায়খানা যাওয়ার সময় ইটি বাধা খাইছি বলে ফিরে চলে গেছে। আরে সাড়ে শয়তান, কোনো দিক জাতি সময় বাধা খালি জাতি নেই, তাই বলে কি পায়খানায়ও? তার মানে যেদিক যাও বাধা খালি যাবা না, খালি পায়খানে যাচ্ছ বাধা খালিও যাবা, তা নাহলে ঘর নষ্ট হইবে না। তো পায়খানার মতো খারাপ জায়গা যদি বাধা খালিও যাওয়া যায়, মসজিদের মতো ভালো জায়গা যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়, ওয়াজ শুনতে আসার সময় বাধা খালি আসা যায়, মসজিদে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময়, তবলিগি যাওয়ার, যে কোনো জায়গা দেখছি তো এরকম একটু ধাক্কা দুঃখ লাগলি পরে দেখা গেছে একটা বিপদ হয়। এই জায়গা আল্লাহ কয় আনা ইনদা জান্নি আবদি বি, তুমি যদি মনে করো যে বিপদ হবে তাহলে হবে, তুমি যদি মনে করো বাধা খালি সামনে যাওয়া যাবে না তারপরে যদি যাও তাহলে বিপদ হবে, আর যদি মনে করো বাধাতে কি হয়েছে, ও তো লাগার তাই লাগছে, বরঞ্চ এই কথা বলে মেনে নেবেন যে আল্লাহ তাআলা ছোট একটা হোঁচট দিয়ে হয়তো আমার বড় বিপদের থেকে বাঁচাইছে। বড় অ্যাক্সিডেন্ট ভাগ্যেছিল, সেইটা আল্লাহ তাআলা আমারে এই ছোট্ট বিপদ দিয়ে বাঁচাই দিয়েছে, এই কথা মনে করে যাবা, সামনে কিচ্ছু থাকবে না। বুতুম পাখি ও তো রাত্রে ডাকবেই, ও ডাকবে না, তুই তো না হেতাল দিয়ে ঘুমাইছিস, কানের মধ্যে খিল লাগাই দিয়ে মমতাজ মনির খানের গান গাতি গাতি শুনতি শুনতি। আর ওই বুতুম পাখিটা যে রাত্রে কুক কুক করে ডাকো, কি কয়, সদায়ে কুমরিয়া বাসাদ বকুকু বাগোশে মন্দরা ইয়াদ আল্লাহু, ও কুক করে না, ও কয় আল্লাহু 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 আল্লাহু। ওই হু টুকছে তুমি শোনা, আর তুমি মনে হয় যে অসুখ বিসুখ দেখি বাড়ি নিয়ে আসতেছে। তুই তো মড়কে গম ঘুমাইছিস, ফজরের সময় তোর কানে আজান যায় না। আল্লাহু আকবার। ওই পাখিটা রাতভর জিকির করে, আর তারে তুমি কুলক্ষণী বানাইছো। কাকটা বাড়ির পর ডাকতে ডাকতে যায়, সেও জিকির করতে করতে যায়। মোরগটা শেষ রাত্রে উঠে বাঘ দেয়, সে কি কয়, সে কুক কুক কয় না রে শোনা, তফসিরের ভিতরে লাগছে মোরগে আজান দেয়। আরে দুনিয়ার কোনো ঘড়ি লাগে না, দেখবেন মোরগে যে টাইমে আজান দেয় প্রতিদিন সে সেই টাইমে আজান দেয়। কথা কন, দুইবার আজান দেয় মোরগে, রাত্রে তাহাজ্জুদের সময় একবার দেয়, ফজরের নামাজের আগে একবার। সেটাকে কি কয়, সুবহুন কুদ্দুসুন
আমি কি কুক 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 কুক, ও কয় কি সুব্বুহুন কুদ্দুসুন, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র। সুব্বুহ মানে পবিত্র, কুদ্দুস মানে পবিত্র। কাজে আমার আল্লাহর পবিত্রতার জন্য উঠে আয় মুসলমান, উঠে আয় যুবক, উঠে আয় পুরুষ, হে মহিলা উঠে যা নামাজ পড়। সুব্বুহুন কুদ্দুসুন আজান দিয়ে দেয়, আর তুমি এগুলোকে লক্ষণ আর কুলক্ষণের ভিতরে নিয়ে যাও। আনা ইনদা জন্নে আবদিবি, সূরা ফাতিহাকে পড়ার সময় একেবারে আজমবিল জজম, আমার কথা না তো, আমার আব্বার কথা না, দুনিয়ার কোন রাজা রাজা বাদশার কথা না, এটা এই সূরা ফাতিহা কার কালাম? কার কালাম? এ পড়ে ফু দিলি পরিবর্তন হবেই হবে। আমরা এই ওয়াজ করে ছাড়িয়ে দিছি। পরের দিন ডাক্তারের কাছে গেছি ওষুধ খেতে। ডাক্তার কয় হুজুর কাল রাত্রি সূরা ফাতিহা রস করলেন, হ্যাঁ নিয়েছেন দিয়ে ওষুধ খাতি। কিডা শিয়েছে আপনাকে ফাও কথা যে সূরা ফাতিহা এই ফুড়িয়ে ফুড়িয়ে ভূ দিলি বেড়া রোগ সেরিয়ে যায়। বস্তা বস্তা ওষুধ খাইয়ে একটা লোম খসাতি পারতেছি নে, আর আলহামদুলিল্লাহ সূরা ফুড়িয়ে দেন, তাতে দেশে এত হাসপাতাল হতো না। এ ভূ ভাতে কি হয় বলার সাথে সাথে হুজুর বড় ক্রিটিক্যাল হুজুর, খুব সুচতুর হুজুর, সাথে সাথে বলছে হ্যাঁ কুত্তো চোপ। কি কইছে? হ্যাঁ কুত্তো চোপ। ডাক্তারের চেহারা ফর্সা, এই কথা বলার সাথে সাথে হ্যাঁ কুত্তো চোপ এই বলার সাথে সাথে চেহারা কালো হয়ে গেছে। পকেটে ছিল পকেটে আয়না, হুজুর আবার আয়না আনতে হচ্ছে, হুজুর দেন সাত দেন যে আপনার চেহারা আগের মতো আছে না, পাল্টে গেছে। সার হতো বোম্বাই গেছে, কোন মৌলবী একটু আগে কি করলো, মাঝে কুত্তকে গালাগালি দিল, আবার এ কোন নাটক শুরু হলো। কোন নাটক? ভালো দেন আপনার চেহারা গেছে পাল্টে গেছে কিনা। হাসিয়ে দিছে, কয় কি হয়েছে স্যার? আল্লাহ কয় স্যার কুত্ত প্রাণী জগতে সবচাইতে নিকৃষ্ট। এই কুত্ত শব্দ আমার মুখ দিয়ে বেরোইছি আপনার দিকে, তাতে আপনার সাদা চেহারা যদি লাল হয়ে যেতে পারে, কালা হতে পারে, আমার আল্লাহর কালাম সূরা ফাতিহা পড়ে দিলে কালো চেহারা কেন সাদা হবে না? অসুস্থ ব্যক্তি কেন সুস্থ হবে না? কথা বলেন ঠিক? ডাক্তার কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাস করছি ঠিকই, কুত্ত শব্দ যদি সাদা রে কালা বানায় ফেলতে পারে, তা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়লে কেন কালা সাদা হবে না? ঠিক না? জবানটা পাক রাখেন কি থেকে? এক নম্বরে মিথ্যে কথা বলবেন না। পারা যাবে? একটা লোক পাক্কা প্রতিজ্ঞা করেন তো জীবন ভরে, যা কইছি কইছি আগের ডাল্লারে কই মিলে আমি মাফ করাই দিবানি, সামনে আর কোনোদিন মিথ্যে কথা কব না। পারা যাবে? দেখি দেখি, হ্যাঁ গতানুগতিক উঠাইয়েন না, ভালো করে আর বলবো না, আর মিথ্যা কথা বলবো। মরেও যদি যাই, কোটি টাকার লসও যদি হয়, অপমান বেইজ্জতি যদি হয়, জেল ফাঁসও যদি হয়, মিথ্যা বলবো। মাশাআল্লাহ, মাহফিল কবুল হয়ে গেছে, মাহফিল কবুল হয়ে গেছে। ধোঁকা দেব না। ওই যে ধোঁকা কইছি না, দোকানদারি ধোঁকা একটা, ওই হতে যা। এ ভাই আপনি 500 টাকার লুঙ্গি 2000 টাকা বেচেন, কিন্তু সেটা দাম চুকোই নেন, ভাই আমার লুঙ্গির দাম 2000 3000, সে লোক কমাতি কমাতি 2000 এনে ঠেকাইছে, বেচে দিলেন। যদিও অতিরিক্ত লাভ করা অন্যায়, অতিরিক্ত লাভ করা অন্যায়, কিন্তু এভাবে করলে এক ধরনের অন্যায় হলো। কিন্তু আপনি যদি বলেন আল্লাহর কসমে 1 টাকাও লাভ করি নেই, সে জায়গায় আপনি 300-400 টাকা লাভ করছেন, এ জায়গায় আপনি ধোঁকা দিচ্ছেন, মিথ্যে কথার ভিতরে ধোঁকা দিচ্ছেন। নবী পাক কোনো হাদিসের মধ্যে বলে নাই মান কাযাবা আলাইয়া মান কাযাবা ফালাইসা মিন্নি, যে মিথ্যে কথা কয় সে আমার উম্মত না। হুজুর বলেছেন মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। তুমি বেচা কেনার ভিতরে ধোঁকা দিয়েছো মিথ্যা কসমকে, তুই আমার উম্মতের খাতার থেকে বাদ। জবানকে পাক, এই মিথ্যে কথা বলবো না, গালাগালি কাজাকাজি করব, ঠিক আছে? অকথ্য ভাষায় গালি দিয়েন না। জিব্বের মালিক কে? কথা বলায় কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। খেয়াল করে না। তারপরে আল্লামাহুল বায়ান, বলেন সুবহানাল্লাহ। এই জিব্বে দিয়ে কথা বলায় কে? এই জিব্বে কি খালি মানুষের গালের ভিতরে, মুখের মধ্যে না গরুর মুখের মধ্যে আছে? আপনারটা বড় না গরুর জিব্বে বড়? তো বড় জিব্বেরই তো বড় বড় কথা কবে, সে তো একটাও কয় না। সে ভিতরে শব্দ দিলে হাম্বা হাম্বা হতে তালে দেয়। ছাগলের জিব্বে আর আমার জিব্বে একই সাইজ, আমি নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর ছাগলে নাড়া দিলে বেয়া বেয়া হতে তালে দেয়।
মানুষের জিভে আর কুত্তর জিভে একই সাইজ। মানুষের নাড়া দিলে কি সুন্দর সুন্দর কথা বের হয়, আর কুত্তর নাড়া দিলে গেউ গৌয়ারে। তাহলে এই মানুষের দিয়ে কথা বলায়, এ কি বাপদাদায় বলায়, প্রধানমন্ত্রী বলায়, আমার রাষ্ট্রীয় কোনো নেতা নেত্রী আমার দিয়ে বলায়, না আমার জিভের দিয়ে কথা কে বলায়? আল্লাহ পাক বলে আলাম না যে আল্লাহু আইনাইন, তোর চোখ দিলে কিন্তু আমি দিছি, তোর আব্বা দিইনি। কে দিছে? চোখ কে দিছে? তাহলে তুই তোর বাপের মত মতো এদিক ওদিক তাকাইস কে? এই ফেসবুকের দিক চাই তাইস কে? এই তোর বাপও এক ন্যাংটা সিমরির দিক চাই, তুইও সেদিক চাইছ কে? তোর চোখ কি তোর আব্বা দিছে? চোখ দিছে কে? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা আর ঠোঁট দিয়ে কথা বলি, মজার দুইটা অঙ্গ। আমার মহব্বতের আল্লাহ, আমার রহমান আল্লাহ, আমার রহিম আল্লাহ, আমার খালেক আল্লাহ আমাকে দান করেছে, বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কি না? তাহলে জবানকে পবিত্র রাইখা বহু যত জায়গার পবিত্র আছে। এ যুবক, জবান পাক রাখার 1 নম্বর তসবিহ হলো রেগুলার গাঁজা খাওয়া, ফাঁকে ফাঁকে বিড়ি, বেনসন, 5 গোল্ড লিপ, সুদিয়া টাকা, ঘুষিয়া টাকা, চূড়া টাকা, চূড়া মুরগি, গাছের নারকেল বাড়িয়ে খাবা, খেজুর গাছের রস চুড়িয়ে বাড়িয়ে ঠিলের মধ্যে মুইতে ধোয়া। সেই মুখ দিয়ে আলহামদুলিল্লাহ 30 পারা হরিও ভু দিলে ধুলো উঠবে না। কতক্ষণ জবানটা পাক রাখেন। তো সূরা ফাতিহা, কি নাম বললাম? ফাতিহা, সূরা শিফা, ঠিক না? আল্লাহ এমন করেও অনেক নাম। আর একটা হলো সাবুল মাসানি, তার মানে বারবার পড়া লাগে নামাজের ভিতরে। যে নামাজি আসুক, এক জানাজা বাদে এক সৌদি আরব চাকরি করে এলাকার যুবকরা, তোমারে পাঠাইছি সৌদি আরব কিন্তু খালি চাকরি হইলে টাকা আনতি, অন্য কোনো কিছু তুমি আনতে যাবা না। তুমি আনতে গেলে ভালোই আনতে দিছে পাবা না, কিছু আনবা কিছু থুই আসবা। এই উল্টো পাল্টা বছর হতে যে সৌদি আরব 5-7 বছর চাকরি হয়ে বিলির মধ্যে ছাগল গরু উর্দুম বা বেড়া গড়া চড়ায়, আর মাঝে মাঝে শুক্রবারে জুমুর নামাজ পড়তে যায়, বছরে 1-2 বার হয়তো উমরা টুমরা করতে যায়, যাইয়ে দেয় সে থেকে আমিন জোরে কয়, হাত উঠো এরকম ইত্যাদি ইত্যাদি করে। সেইগুলো বাংলাদেশে এনে সাপ্লাই দেয়। এ করতে যাবেন না। আপনারে পাঠাইছি টাকা আনতি, যতদিন পারেন কামাই করবেন, যা আনবেন গুছাই নিয়ে একটা দোকানপাট দিয়ে 2 মুছে খাতি থাকবেন। মশলা মশাইলে যা দরকার সব বাংলাদেশে আছে। একটা আনতি সৌদি আরব তোমারে পাঠাই নাই। তুমি আনতি যে আমিনটা নিয়ে আসছো, তুমি আনতি যে আমিনটা নিয়ে আসছো, তুমি আনতি যে ও জায়গা জানাজার নামাজে আলহামদুলিল্লাহ পড়ে তাই নিয়ে আইছো। তুমি ও জায়গার থেকে আরো কতটা আছে তা তো তুমি আনো নাই। তুমি এক মসজিদে ঢুকছো, সে মসজিদে তারাবির নামাজ 12 রিকাত পাইছো, 8 রিকাত পাইছো, তাই নিয়ে চলে আইছো। হেরেম শরীফের বড় মসজিদ, মসজিদে কাবা যেটা, এবং মসজিদে নববীতে ও জায়গা যে 20 রিকাত পড়ায়, তা তো তুমি আনলে না। কতক্ষণ? তাহলে ও জায়গাতে 20 রিকাত আনলে না, হতে আরেক জায়গাতে 8 রিকাত আনছো কে? আনলি সব আনো, না আনলি কিছু আনো না। বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বড় আলেমের জন্ম বাংলাদেশে, সবচেয়ে বড় আলেম বর্তমান বাইতুল মুকাররমের খতিব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, সবচেয়ে বড় ফকি। মক্কা মদিনা আলারা, দেওবন্দ পাকিস্তান আলারা পর্যন্ত তার কাছে হার মেনে যায় আমার বাংলাদেশের মৌলানা আব্দুল মালিক সাহেব। কাজেই আমাদের মশলার জন্য সৌদি আরব তোমারে পাঠাইনি, তোমারে পাঠাইছে টাকা আনতি, নিজে খাবা আর আমাকে মাদ্রাসায় কয় টাকা দেবা। অন্য উল্টো পাল্টা মুসলমানরা মসজিদের মধ্যে যাবিন, তার মানে বুঝতে চাই যে আমি আগে নামাজ পড়তাম না, এখন ভরি। ভালো হয়ে দেখো আমি ভরি। পাশের জন্য লাইথতি নামাই ফেলে, ঠ্যাং ফাঁক করে দাঁড়াইতো, পাশে একজন মুরব্বী তারে লাইথতি তারে। আমি এক মসজিদে বলছি এরকম বেকায়দা, আমি জানি না যে ওটা ওকে মসজিদ, আমার কোটি কোটি লাথি দেয়। আমি সরি জন্মনায় জায়গায় কম পড়তেছে, মাঝখানে কোনো সমস্যা আছে, এই জন্য ফাঁকা হয়ে দাঁড়াতি। পরে টের পাইছি যে এটা ওই পার্টি, কথা হবে না, পরে টের পাইছি ওই পার্টি। তারপরে আমার মধ্যে শয়তান এসে, আমি সর্তি থাই তো ঠ্যাঙে চেগায় কট্টু কুলোয় দেই, আমি দরকার মসজিদের নিচেই নেমে যাব।
হাজলেমি তোরে তো এজন্যই পাঠাই নাই, তোরে পাঠাইছি টাকা আনতি। আয় মাসলা কি হবে? নামাজে সূরা ফাতিহা একমাত্র ফরজ নামাজ ছাড়া, সিজদা রুকু সিজদাওয়ালা নামাজ ছাড়া অন্য কোনো নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই। কাজেই জানাজা নামাজে সূরা ফাতিহা নাই। তো নামাজে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না, সব নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে। তবে মাসালা শুনে নেন, মান কানা লাহু ফি সলাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ওই ইমামের পিছনে পড়া অবস্থায় ওই নামাজে মুসল্লির কিচ্ছু পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না, কোনো সূরা পড়া লাগবে না, সূরা ফাতিহা পড়া লাগবে না। ইমাম জোরে পড়ুক আর আস্তে পড়ুক, আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন। আমিন তো বলবেন কখন? আমিন বলবেন ইমাম সাহেব যদি সূরা ফাতিহা শুনাইয়া পড়ে, তাহলে আমি কানে শুনলে বলবো। কারণ হুজুর বলেছেন, ইদা ক্বালাল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন। ইমাম যখন ওয়ালাদ-দাল্লিন বলে ছেড়ে দেয়, তখন তোমরা আমিন বলবা। আর ইমাম যদি আস্তে পড়ে, কখন ওয়ালাদ-দাল্লিন বলছে তা তো আমি শুনি নাই, কাজে এখন আমার আমিনের দরকার নাই। এখন ইমামের আমিনই আমার জন্য আমিন, ইমামের কিরাতে আমার জন্য কিরাত। কাজেই সূরা ফাতিহা ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় পড়বেন না, পড়লে নামাজ অজীব তরকের গুনাহ হবে, পড়বেন না, নিষেধ, আপনি পড়বেন না। তবে ইমাম সাহেব, আমরা একা একা যত নামাজ পড়ি সব জায়গায় সূরা ফাতিহা আছে না, এই জন্য সাবুল মাসানি বারবার তাকরার করে পড়া লাগে। এই সূরা ফাতিহা পড়ার জন্য একটা মাসালা আমি শিখিয়ে দিই, দিক তাকান। আজকে থেকে এই পদ্ধতিতে আমল করবেন। সিস্টেম কি? সূরা ফাতিহা যখন আপনি পড়েন, এক একটা করে আয়াত পড়ে ছেড়ে দিলে আল্লাহ তাআলার সাথে একটা জবাব দেয়, বড় সুন্দর জবাব। কেমন? আল্লাহ নিজেই জবাব দেয়। আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপরে ছেড়ে দেবেন। আল্লাহ শুনে খুশি হয়ে কয় হামিদানি আব্দি, আমার বান্দা আমার সামনে এসে আমার প্রশংসা করেছে, আমি বড় খুশি হয়ে গেছি। আল্লাহ এই কথা বলে জবাব দেয়। আর রহমানির রহিম বলার সাথে সাথে আল্লাহ কয় আথনা আলাইয়া আব্দি, এর মানেও তাই, আমার বান্দা আমার যথাপযুক্ত প্রশংসা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? জোর হলো না? আল্লাহই বিচার দিনের মালিক। বলার সাথে সাথে আল্লাহ কয় সাদাকা আব্দি, ও আমার বান্দা আমার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেছিস, এই জবাবটা আল্লাহ দেয়। এরপরে ইয়াকা নাবুদু, তোমারই ইবাদত করি। কার ইবাদত? এইটুকু আল্লাহর জন্য দিছি। এর পরের অংশ ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমার জিন্দেগিতে যা কিছু দরকার, কি দরকার আমি জানি না, বোঝে নাই কথা? আমার এই জীবনে কি কি দরকার সব কিন্তু আমি জানি না, সব প্রয়োজন আমি বুঝি না। আমি এক কথায় বলে দিয়েছি ওয়া ইয়াকা নাস্তাঈন, দেখো তোমার সামনে ইবাদত করি, প্রশংসা তোমার করলাম, স্বীকার তোমার করলাম, তুমি বিচার দিনের মালিক। দাঁড়াইছি তোমার সামনে, আসছি তোমার ঘরে, দাঁড়াইছি তোমাকে সামনে করে নিয়ে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার সামনে আসো। ইয়াকা নাবুদু, এবার তোমার কাছে আমার ব্যক্তি জীবনে প্রয়োজন। ওয়া ইয়াকা নাস্তাঈন, আমার যা দরকার, স্ত্রী দরকার, ছেলে দরকার, মাইয়ে দরকার, মেম্বারি দরকার, চেয়ারম্যানই দরকার, পরীক্ষা পাশের দরকার, বিদেশে যাওয়া দরকার, যা কিছু দরকার সব প্রার্থনা তোমারই কাছে করি। ইয়াক, এই কথা বলার সাথে সাথে এটা এক আয়াত, কিন্তু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তবে আয়াত একটা হলেও আয়াতের দিক দুইটা। অর্ধেক হলে আল্লাহর প্রশংসায় গেছে, আল্লাহর কাছে চাইছি, আর অর্ধেক আমারটা, হ্যাঁ আল্লাহরে বলছি তোমার ইবাদত করি, আর অর্ধেক হলে আমার প্রয়োজন চাইছি। এই জন্য এই আয়াত বলার পরে আল্লাহ কি কয় জানেন? হাজা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার আর আমার বান্দার মাঝে দুই ভাগে বিভক্ত। নিসফুল্লি ওয়ালি নিসফু ওয়ালি ওয়া নিসফুল্লি আব্দি, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। ওয়ালি আব্দি মা সাআলা, আমার টুক আমি পেয়ে গেছি, আর আমার বান্দার টুক বান্দা যা চাইছে ওরে তো আমি দিয়ে দিলাম। এই কথাটা আল্লাহরে বলতে সুযোগ দিতে হবে না? এরপরে ইহদিনাস সিরাত, এবার একালো মুতলাক ভাবে সাধারণ ভাবে বলছি আমি তোমার কাছে সব কিছু চাই, আমার সাহায্য যা আছে। এরপরে খাস করে একটা জিনিস চাই। এই দিক তাকান, প্রধানমন্ত্রী বললেন এই তোমার কি কি লাগবে বলো। কয় যে আপনি যা দেন তাই খুশি, আমার আর কোনো দাবি নেই, কোন আপনি আমার যা যা প্রয়োজন সবই তো বুঝতেছেন দিলি হবে, তবে আমার অমকের মাইয়েটা বিয়ে দিতে হবে আমার সাথে। এলে একটা খাস করে কইছে, আরগুলো সাধারণভাবে বলছে, একটা খাস আপনি আমারে যা দেন তাতে খুশি, শুধু আমার একটু আমেরিকা পাঠাই দেওয়া যায় নাকি, একবার একটু দেন।
আল্লাহরে বলছি, আল্লাহ আমার যা লাগবে সব তুমি দিবা, আমার একটা আলাদা দাবি, সেটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তার অভাব নাই। এই যে হুজুররা আসতেছে, আট্টশির ও হুজুর, চন্দ্রপাড়ার হুজুর, মাইজভান্ডার হুজুর, দেওয়ানবাগি হুজুর, তারপরে কুতুববাগি হুজুর, রাজারবাগি হুজুর, চন্দ্রপাড়ার হুজুর, এ চরমুনারও হুজুর, সাদ সাহেব হুজুর, জুবাইর সাহেব হুজুর, তবলিগ হুজুর, আহমদ শফি সাহেব হুজুর, তারপরে মামুন সাহেব হুজুর, তারপরে আরো হুজুর, জামাত ইসলামের হুজুর, এই যে কত দলের হুজুর, এক এক হুজুর এক এক দিক টান দেয়। আমি কি বুঝে উঠতে পারতেছি না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, বচেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, এ পুরি ভরিয়ে গেছে তবলিগের সরমুনাই। আমি তো বুঝতে পারতেছি না আল্লাহ। একদিকে আবার এর মধ্যে হঠাৎ করে ঢুকছে সেদিন কাদিয়ানি, আর এক দল আইছে আহলে কোরআন, আর এক দল আইছে আহলে হাদিস, এর ভিতরে আইসে আবার ঢুকছে আর এক দল, তারা আইসে, তাকে নাম হলো হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম। হেজবুত তৌহিদের পাঙ্কু সেলিম, এত হুজুরকে দলের মধ্যে আমি তো বুঝে উঠতে পারতেছি না কোনটা সঠিক দল। মেহরবানি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা যেটা ওইটা আমারে দেখাই দাও। এই কথাটা আল্লাহ আলাদা করে বলছে। এই কথার বলার পরে আল্লাহ আর একটা জবাব দেয়, ওয়ালি আব্দি মা সাআলা, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা চাইলে সেটাও তোমাকে দেওয়া হবে না, দিয়ে দিলাম। এরপরে এটা হলো চাওয়ারটা, আরেকটা চাইছি ফানা। এদিক তাকান, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঠিক পথ চাই, তবে পথভ্রষ্ট আর অভিশপ্ত দুইটা দল। পথভ্রষ্ট আর অভিশপ্ত হলো ইহুদি, আর পথভ্রষ্ট হলো নাসারা। অভিশপ্ত ইহুদি, বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের গোষ্ঠী, আর নাসারা আমেরিকান খ্রিস্টান পশ্চিমারা। এই দুইটে রাস্তার থেকে আমারে তুমি হাদ্যে সরাই না রাখলি আমার বাঁচার উপায় নাই। কারণ ওরা যে পরিমাণ টাকা পয়সা নিয়েছে সাদে, তাতে ইমান ঠিক রাখা কঠিন। ওকে মেয়েগুলো এরকম আদা ল্যাংটা করে ছেড়ে দেয়, সে জায়গায় ইমান ঠিক রাখা কঠিন। ওকে সাথে গেলি পারা ও জায়গায় গ্রিন কার্ড দিয়ে দেয়, সেটা ইমান ঠিক রাখা বড় কঠিন। ওকে কথা না শুনলে বোমা মারি উড়োই দেয়, ইমান ঠিক রাখা বড় কঠিন। অথচ ওরা তো অভিশপ্ত এবং পথভ্রষ্ট। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই দুই জাতির হাত থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এ কথা বলার পর আল্লাহ দোয়া কবুল করে নেয়। আমরা বলি আমিন, ওই সময় ফেরেশতারাও বলে আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আমি সমর্থন করছি, কবুল করো। বলার সাথে সাথে আল্লাহ কয়, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা তুমি যা চাইছো তা তোমাকে দিয়ে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তরজমা তো কিছু বুঝছেন। এই তরজমা যদি বুঝিয়ে পড়েন তাহলে কেমন মজা লাগবে। আর পরে খেয়াল করেন, আল্লাহর এই কথা বলার সুযোগ দিতে হবে না। তা আমি যদি আলহামদুলিল্লাহ, হঠাৎ দলিন শুরু হচ্ছে, হঠাৎ দলিন, ওয়ালাদ দলিনও মনে হয়, হঠাৎ দলিন। এর ফাঁকে আল্লাহ তোমার এগুলো করলে কবে? অত ব্যস্ত কে? মসজিদে আসলে অত ব্যস্ত কে? নামাজে গেলে অত ব্যস্ত কে? বিড়ি খাওয়ার সময় তো অত ব্যস্ত না, সুখ টান দিয়ে ফ্রেশ হইয়ে এরপর আর এক টান দাও। ওই সময় তো গপ টানো না, কথা কয় না। এই যুবক, ও বুড়ো, দুনিয়ার কোন জায়গায় এত ব্যস্ততা না। নামাজের মধ্যে আপনি এক রিকাত পড়তে উনি 4 রিকাত পড়িয়ে দুয়া মুনাজাত করিয়ে বাইরে যে 2 আঙ্গুলি সুন্নত শুরু করে দিয়েছে। এরকম আছে না? ওরা জিজ্ঞেস করে, এই হাঁটিস কে? এই হাঁটিস, একটা লাঠি দিতে পারে। জিজ্ঞেস করবেন, তুমি এত তাড়াতাড়ি কয় যা পড়ার যাগুলো ওগুলো আমি আগে পড়িয়ে তুইছি, ওনদি খালি উঠা বসাটা করেছিল, ও আগে পড়িয়ে তুইছে, তাই ছাড়া এত তাড়াতাড়ি কিভাবে পড়ে? রুকুর মধ্যে শুনি, সিজদার মধ্যে কানে আসে 3 সময় সিজদা শেষ। কি কইলি? সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ। কি যে ব্যস্ত, বিড়ির আগুনি পিছনে যে টানতেছে, 4 দোকানে 4 কাপের বাড়ি সহ্য করতে পারতেছে না। তার মধ্যে সূরা ফাতিহা পড়িয়া আল্লাহরে ওয়াকর সময় দেয়। কোন সময়? আল্লাহ কয় তুই যা পড়ছিস ও তোর কপাল নিয়ে তুই সর, আমার তো কিছু দিতে দিলি না, যা সেটি পড়ে। সূরা ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি পড়ছিস, তুই এই হুদনাসারাকে ভক্ত এই থাকবি, আমার তো কিছু করতেই দিলি না। আমি তো বলবো যে ওয়ালি আব্দি মা সাআলা, তুই যা চাইছিস দিয়ে দিলাম। এই আবার কথা কয়। তাহলে আজকের থেকে সূরা ফাতিহা আস্তে পড়েন আর জোরে পড়েন,
এই আয়াত ছাড়িয়ে পড়া যাবে না? আল্লাহ বলুক, আমার কথাটা আল্লাহ কবুল করে নিক। নামাজের কবুলিয়াতের আলা তর্জমা যারা বোঝে, ফাঁকে দুই একটা মাসআলা বলি। উলামায়ে কিরাম, বিশেষ করে উলামায়ে আলেম ইমাম যারা আছেন, সব ইমামদের পিছনে নামাজ পড়তে আমার গা কাঁপে। আমি ছাত্র বয়সে গহরডাঙ্গা মাদ্রাসায় দাওরায়ে হাদিস পড়ছি। আমি শুধু দাওরাই পড়েছি, অন্য মাদ্রাসায় অন্যগুলো পড়ছি। তো দাওরা যাবে, মৌলানার ক্লাস পড়তে গেছি, হুজুররা তো আমার চেনবে না, হুজুররা তো রুমে থাকে না, আমি দারুল হাদিসে থাকি, চিনার কথা না। কিন্তু যদি একটু ভালো লেখাপড়া কেউ করে, হাদিস পড়তে পারে, তারে হুজুররা একটু নজরে রাখে। তো এভাবে 6 মাস কেটে গেছে। 6 মাসের পরের থেকে আমাকে চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদরা সবই মুরব্বীরা ছিলেন, বুড়োরা। হুজুর আমারে একদিন ঈশান নামাজ, একদিন আসরের নামাজের মূল ইমাম যিনি, ওই হুজুর নাই, ছাত্র হুজুরকে হুজুর নাই, আমারে ঠেলে দিছে। ফিরে আবারও আমারে ঠেলে দিছে। ভাগ্যক্রমে ঈশার সময় যে হুজুর, সে হুজুরও নাই, আবারও আমারে 3 ওয়াক্ত ঠেলে দিছে, তৃতীয় ওয়াক্ত। এই সময় চৌমনি হুজুর বললেন, এখন থেকে তুমি এই 3 ওয়াক্ত নামাজ পড়াবা। চৌমনি হুজুর যদি একটা বিড়াল রবিলে দেয়, তুমি ইমামতি করবা, তাহলে আগে যারা ছিল তার একজনও ওখানে টেকে না। তাই তুই যত বড় হুজুর হোক, উনি হলো পুরো মাদ্রাসার মুরব্বী, মোহতাম সাহেব হুজুরই পরেই পজিশন। আমার কয় তুমি 3 ওয়াক্ত পড়াবা। আমি সেই থেকে 6 মাস 3 ওয়াক্ত পড়াইছি। সেখানে পড়ানোর ভিতর দিয়ে আমি ইমামতি শিখছি। নামাজ পড়ায় আসার পরে ঘন্টায় বসলে হুজুর বলতেন, মিয়া তুমি প্রথম রেখাতে এই কিরাত পড়লে, দ্বিতীয় রেখাতে এই কিরাত পড়লে কেন? দুটোর ভিতরে মিল কি? তুমি আলেম মানুষ, তর্জমা বোঝো, তর্জমার মিল কি আছে যে ওইটার পরে এইটা পড়লে? তুমি প্রথম রেখাতে পড়লে আলাম নাশরাহ লাক, পরের রেখাতে যাইয়া তুমি লিলাফি পড়লে, মিল কি? এই দুটো তর্জমার মিল কি? কোরআন শরীফ তো সাজাইছে তর্জমা মিল, অবতরণের মিল, মাসালার মিল, অনেক কিছু দেখেই সাহাবায়ে কিরাম কোরআন শরীফ সাজাইছে। সেই সাজ বাদ দিয়ে তুমি যে হ্যান্তে একটু জায়গাতে একটু পড়লে, মিল কি বলো? তুমি আলাম তারার পরে ইন্না তাইনা পড়লে, এই আলাম তারার সাথে ইন্না তাইনার মিল কি? নামাজ হয়ে যাবে। ফাঁকে বোঝেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম সাহেব আলেম মানুষ হইয়া এই ভুলটা কেন করবে? সুন্নতি তরিকায় কিরাত নাই। জুমার রাত্রে ঈশান নামাজ আল্লাহ নবী বেশিরভাগ প্রথম রেখাতে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, দ্বিতীয় রেখাতে ওয়াত-তিন পড়তেন। জুমার দিন ফজরের নামাজে প্রথম রেখাতে সূরা আলিফ লাম সাজদা, দ্বিতীয় রেখাতে সূরা দাহার পড়তেন। জীবনে কি ইমাম সাহেবকে দিয়ে পড়াতে পারছি? একজন ইমাম বলেন তো আপনি জীবন ভরে একবার পড়ছেন, তাহলে আপনাকে একটু ধন্যবাদ দেব। খুঁজেই পাওয়া যায় না। জুমার নামাজে প্রথম রেখাতে সূরা সাব্বিহ ইসমা, দ্বিতীয় রেখাতে হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাদিসুল গাশিয়া এটা 26 পেজে বড়, তারপরে এভাবে হুজুর পড়ছেন, এটা মাসরুন কিরাত। প্রথম রেখাতে আলাম তারা পড়ছি, দ্বিতীয় রেখাতে ইন্না তাইনা। ঘন্টায় যে বরিশালে হুজুর ধরছে, মিয়া তুমি এই আলেম মানুষ হইয়ে এরকম গড়মিল পড়লে কেন? আমি কই নামাজ হবে না? মাঝে তবে 2 সূরা ছাড়িয়ে দিছি, আড়াই তাল্লা দিল ইলাফি 2 ছাড়িয়ে দিছি, তাতে হবে না? হুজুর কয় তা না, আলাম তারা শুরু আর লিলাফির শুরুর ভিতরে মিল আছে। কি মিল? আলাম তারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন আসহাবে ফিল, তখন নবী দুনিয়ায় আসেন নাই। সেই সময় ওই বছরই হুজুর আসতেন। ওই সময় এদিক হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব, কাবা ঘরের চাবি ছিল ওনার কাছে। কাবা ঘরের দেখভাল করতেন খাজা আব্দুল মুত্তালিব, কুরাইশরা। অথচ কুরাইশরা কাবা ঘরের পাহারাদারি করে, কিন্তু ভিতরে 360টা মূর্তি তুইয়ে তারপর সেজদা করে। আবার কাবা ঘর তো আল্লাহর ঘর, সেটারে সংরক্ষণ করে। আসহাবে ফিল আব্রাহাম বাচ্চা, এই আব্রাহা বাচ্চা 1000 হাতি নিয়ে কাবা ঘরকে ধ্বংস করার জন্য গিয়েছিল, কিসসা সবাই জানেন। আল্লাহ তাআলা এই হাতিদেরকে ধ্বংস করে দিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ তাআলা সেই পাখির মুখে আর পায়ে 3টে করে বোমা দিয়েছে। 2 হাতে 2টা, মুখে একটা, ছোট্ট ছোট্ট সরিষা আকারের সাইজের বোমা। এই অ্যাটম বোমা মারিয়ে দিয়েছে, আর হাতিগুলো শেষ হয়ে গেছে। ফাজালাহুম কাসফিম মাকুল, এগুলো খাওয়া ঘাস, খাওয়া ধানের মতো একের পাড়ায় শেষ করে দিয়েছে। এই সুরলি আলাম তারা লইটা। তো এই ঘটনা আল্লাহ কেন ঘটালেন? এই ঘটনা আল্লাহ কেন ঘটাইলেন? লিইলাফি কুরাইশ। সে সময় তো মুসলমান নাই, সে সময় হলো লিইলাফি কুরাইশ, কুরাইশদেরকে খুশি করার জন্য।
তাহলে দেখেন আলাম তারার এই কিস্সাটা কেন লিলাফি কুরাইশ, এই জন্যই তো পাশেই লিলাফি সেট করছে। তুমি এইটার পরে ওইটা যদি পড়ো তাহলে তর্জমা মিল হয়, যারা তর্জমা বোঝে তারা বড় তৃপ্তি পায়, তাহলে তর্জমাও মিল হয়। আর এক জায়গাতে পড়লে নামাজ হবে না তা না, কিন্তু আলেম মানুষে তুমি এই জায়গায় উল্টো পাল্টা কেন করো? আমরা পাবলিক যারা তর্জমা বুঝি না, যেভাবে কোরআন শরীফে সিরিয়াল দিয়ে আছে আপনি সিরিয়াল মেনটেন করবেন, সাথে একটু খেয়াল করবেন আগের সূরাটা যদি এত ছোট হয় আর পরের সূরাটা যদি এত বড় হয় যে আগের সূরার চাইতে পরের সূরাটা ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়াল আবতার এতটুকু পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে আবার পরের সূরাটা বড় হতে মাকরু হয়। অর্থাৎ যেমন ইন্না আতাইনার পরে যদি কুলিয়া পড়েন তাহলে কুলিয়া 6 আয়াত, ইন্না আতাইনা ছোট ছোট 3 আয়াত, এটা একটা মাকরু হয়। আপনি ইন্না আতাইনার পরে কুলহুসুরা পড়তে পারেন, ওর মধ্যে 1 আয়াত বেশি আছে, ইন্না আতাইনা 3 আয়াত, কুলহুসুরা 4 আয়াত, 1 আয়াত বেশি, নামাজ হবে, মাকরু হবে না, কোনো সমস্যা নাই। বাকি আপনি তরতিব ঠিক রেখে পড়বেন যারা তর্জমা বোঝেন না। উলামায়ে কিরাম এদিক খেয়াল রাখবেন, উলামায়ে কিরাম তরজমার মিল রাখবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা পড়ে পরের রেখাতে আলাম তারা পড়ছেন, আলাম তারার ঘটনাটা কেন সেটা তো লিলাফি কুরাইশ, সেটা তো আপনি আর পড়তে পারতেছেন না। তখন তরজমা বুঝা আলারা খুব কষ্ট পায়। মাঝে মাঝে বলে থাকি, বলছি হয়তো এদিক আমাদের উদয়পুর একটা মাদ্রাসা আছে মোল্লারহাট, উদয়পুর মাদ্রাসা শাহ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, বুজুর্গ মানুষ। তো উনি তারাবির নামাজ পড়তেছেন, তারাবির নামাজের ইমাম হলো হাফেজ নাসির আহমদ শাহ হুজুর, আমি শুনেছি পরে। সে সময় উনি ছাত্র, তো তারাবির নামাজ হাফেজ নাসিরের তেলাওয়াত ছিল বিশ্ববিখ্যাত, কঠিন কণ্ঠ ছিল হাফেজ জামিল আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছেলে। তো এই হাফেজ নাসির তারাবি পড়াচ্ছে আজকে রাত্রে সূরা ইউসুফ। তো সূরা ইউসুফ তো এমনি মজার সূরা, আমরা আলেম যারা তর্জমা বুঝি ওই দিন কানকে খুব পরিষ্কার করে রাখি যে পুরোটা শুনবো, কিন্তু হাফেজরা তারাবিরে তাড়াহুড়ায় ভর্তি ভর্তি, সেই ইউসুফরে বুঝতেই দেয় না কোন ফাঁকে ইউসুফ মল্ল বাঁচলো কয়নি কি দেখিয়ে গেল টেরি বাঘ। তো উনি আগেই বলছেন নাসির তুমি সূরা ইউসুফ পাতলা পাতলা করে পড়বো, আমি কিন্তু মজা নেবো আজকে। তো এবার সূরা ইউসুফ তিলাওয়াত শুরু হয়েছে, কদ্দুর যাইয়া ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইলো, আয়াতে আছে না, আমি হাফেজ নবীদের আয়াত পড়তে পারলাম না। এরপরে কয়েক আয়াতের ভিতরে আলো ইউসুফ আলাইহিস সালামরে আবার এই বণিকরা ঈশা তুলে এনেছে, অশারাউহু বিসামানিন বাকসাইন দারাহিমা মাদুদাত, এখান দিয়ে আছে আর কি। তো হাফেজ নাসির পড়তে পড়তে ইউসুফ আলাইহিস সালামের কূপের মধ্যে ফেলাইছে, এ আয়াতও পড়ছে। এরপরে যে 4-5 আয়াত ভুলে গেছে, যে 5 আয়াতের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের কূপের থেকে উঠানোর কথা। এরপরে তো আবার ভরিয়ে নামাজ শেষ করছে, সালাম ফিরানোর করে শাহ সাহেব কাছে নাসির ইউসুফ আলাইহিস সালামের কুয়োর মধ্যে ফেলাইলে উঠলি তো না। কয়েছে হুজুর আপনি টের পেলেন, আপনি তো হাফেজ না। তুই তো তেলাওয়াতের হাফেজ, আমি তো তর্জমার হাফেজ, তুই ছাড়িয়ে দিছিস। আমার মনে হচ্ছে যে না আমি ইউসুফের সাথে কুয়োর মধ্যে পড়িয়ে রয়েছি, আমার ইউসুফরে না উঠে তুই চলে গেলি। যারা তর্জমা বোঝে তারা এরকম এলোমেলো আয়াত পড়লে খুবই খারাপ লাগে। একটা হাফেজ সাহেবরা ইমাম সাহেবরা বোঝেন, একটা কেরাত শুরু করছেন আপনি 1 পৃষ্ঠার থেকে, রুকু এক জায়গার থেকে পড়তে পড়তে পৃষ্ঠা শেষ হয়ে গেছে, রুকুতি চলে গেছেন, ওই রুকুর একটা আয়াত রয়ে গেছে পরের পৃষ্ঠায়, ওই আয়াতটা পড়লে এই রুকুর ভিতরে যে পূর্ণ একটা আলোচনা হচ্ছিল আলোচনাটা পূর্ণ হয়ে যায়, আপনি সেই একটা আয়াত বাদ দিয়ে রুকুতি চলে গেছেন। যারা তর্জমা বোঝে তর্জমার দিক খেয়াল রয়েছে। আমি তো অনেক সময় এমন হয় যে আমি খুব খেয়াল করি, অনেক সময় দেখা যায় বেশি খেয়াল করতে গেলে চক্ষু বন্ধ হয়ে আসে, আমি চক্ষু বন্ধ হয়ে রয়েছে, আমি তো ওই আয়াতের অপেক্ষা রয়েছি, ইমাম সাহেব রুকুতি চলে গেছে, আমি ভুলেই গেছি রুকুতি যাইনি, পরে দেখি যে রুকুতি চলে গেছে, রুকুতি গেছে, আমি ওই আয়াতের অপেক্ষা করতেছি, ওইটা পড়বে বিষয়টা শেষ হবে, সে বিষয় চেষ্টা করে দিয়ে বাংটা করে দিয়ে চলে গেছে। এনতে একটু খোঁজ খাবলা ভর্তি তাহলে তাই ক্যা যদি 1 রুকু পড়েন বড় রুকু হয়, 2 রিকাতে 1 রুকু শেষ করবেন, এরকম যাইতে পড়বেন, না জানা থাকলে সে জায়গা পড়বেন না। অথবা 2 রিকাতে 2 সূরা, অথবা 2 রিকাতে 2 রুকু, অথবা 2 রিকাতে 1 রুকু, এভাবে পড়বেন। আলেম হাফেজ যারা আছেন, নামাজ হবে না তা বলি নাই, কিন্তু ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন যে কোনো জায়গাতে পড়লেন নামাজ হয়ে যাবে। তবে তর্জমার মিল এগুলো খুব খেয়াল করা হয়। হেরেম শরীফে যারা যান আলেমদেরকে বোঝে, পাবলিকই তো বোঝে না, যাই দেখেন 2 মসজিদে আমি খুব খেয়াল করছি ইমাম সাহেবরা এই তর্জমার দিক লক্ষ্য করে এভাবে মিল করে কিরাত পড়ে। আপনি ওয়াইলুল্লি পড়ছেন, ওয়াইলুল্লির মধ্যে ওয়াইল আছে, ওয়াইলুল্লির মধ্যে কি আছে? ওয়াইল। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, হুমাজা লুমাজার জন্য ওয়াইল, তার মানে আত্মগর্বকারীদের জন্য ওয়াইল। তাহলে ওয়াইলুল্লি সূরা যদি আমি পড়ে ফেলাই তাহলে তার পরের কোনটা পড়বো? আলাম তারা তো পড়বো না, পড়বো কোনটা? আড়াইতাল্লাজি পড়তে পারেন, ওর মধ্যে ওয়াইলের আলোচনা আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
ওই মুসল্লিদের জন্য ওয়াইল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ সম্পর্কে বেখবর হয়ে যাচ্ছে। আগের রেখাতে কোন সূরা পড়ছে মনে নাই। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না? আরে দে ও আমারও হয় এনি ম্যান এভরিবডি, শয়তানি কাম করে নামাজের মধ্যে এসে। তাহলে আপনি এই ওয়াইলুল্লির পরে আড়াই তালা জীবলি তর্জমায় মিলে গেল। ওয়াদ্দুহা পড়লে তারপরে আলাম নাসরা আলাকা পড়বেন, কারণ ওয়াদ্দুহার ভিতরে নবীকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছে আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দালকা, ওয়াজাদাকা মানে আপনাকে পেয়েছি, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনাকে পাইছি ক্ষুধার্ত আমি ধনী বানাই দিছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দেবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, কেউ চাইলে তারে তাড়ায় দেবেন না। সব নবীকে সম্বোধন করে। আলাম নাসরাহ লাকা সূরার মধ্যে তাই কি আলাম নাসরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আমি কি আপনাকে আলাম নাসরাহ লাকা সাদরাক আমি আপনার সিনে খুলে দেই নেই? ওয়া ওয়াদানা আনকা বিজরাক, আপনার কাঁধেতে বোঝা নামাই দেই নেই? আলাম কি ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক, যেই বুঝায় আপনার পিঠটাকে বাঁকা করে রাখতেছিল সেই বুঝা নামাই দেই নেই? এভাবে হুজুরকে সম্বোধন করে। কাজে ওয়াদ্দুহার পরে আলাম নাসরা লাকা পড়বেন, অন্য আরেকটার দ্বারা যাবেন না, তর্জমায় মিল আছে। আমি কি আজে বাজে কথা করছি নাকি?